আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা জানবো যে কেন ইউকে তে পড়তে যাবে, এবং আজকে ট্রেনিংটা হবে হচ্ছে, বা আজকে আলোচনাটা হবে ইউকে এর পড়াশোনা নিয়ে। তারপর হচ্ছে ইউকে কেন পড়তে যাওয়া উচিত, কোন কোন ইউনিভার্সিটি কি কি সুবিধা পাওয়া যায়। হ্যাঁ, ইন টোটাল ইনশাল্লাহ সবকিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। এটা বলতে পারেন যে ডেসটিনেশন ট্রেনিং। সো ফার্স্টলি, কেন মানুষ ইউকেতে পড়তে যাবে। ইউকেতে পড়তে যাওয়ার আগে ইউকের একটা বেসিক হিস্ট্রি জানাটা ইম্পর্টেন্ট। আমি প্রথমত একটা বেসিক হিস্ট্রি দিচ্ছি, দেন আপনার ফার্দার গুগল করে এবং অন্যান্য সোর্স থেকে জেনে নেবেন অ্যাবাউট দ্য ইউকে। ইউকে ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডম হচ্ছে চারটা অঞ্চলে বিভক্ত। একটা হচ্ছে ইংল্যান্ড, একটা হচ্ছে ওয়েলস, একটা হচ্ছে স্কটল্যান্ড, একটা হচ্ছে নর্দার্ন আয়ারল্যান্ড। ওকে, সো ইংল্যান্ড হচ্ছে, বা ইউনাইটেড কিংডম, সরি, ইউকে হচ্ছে ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডম হচ্ছে চারটা অঞ্চলের সমষ্টি। ওকে, এখন একজন চাইলে যে কেউ ইউকের ভিসা নিয়ে সেই চারটা অঞ্চলে পড়াশোনা করতে পারবে। ওকে, সো এবার আসি কোন অঞ্চলে কি কি সুবিধা। ইউকে বা ইউকের রাজধানী হচ্ছে লন্ডন, যেটা ইংল্যান্ডে অবস্থিত। এছাড়াও প্রত্যেকটা অঞ্চল বা সিটি অত্যন্ত সুন্দর, এবং লিভিং স্ট্যান্ডার্ড খুবই ভালো। ঠিক আছে, সো অনেকেই প্রশ্ন করতে পারেন কেন আমি ইউকেতে পড়তে যাব। কেন আমি ইউকেতে পড়তে যাব? ইউকেতে পড়তে যাওয়ার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে হচ্ছে আমি আগে বিষয়গুলোকে পয়েন্ট আউট করে তারপর হচ্ছে এক্সপ্লেইন করবো ইনশাল্লাহ। ফার্স্টলি, ইউকেতে কেন পড়তে যাবো? ইউকেতে পড়তে যাওয়ার প্রথম কারণ হচ্ছে ইউকেতে লিভিং স্ট্যান্ডার্ড খুবই হাই। লিভিং স্ট্যান্ডার্ড খুবই হাই। সেকেন্ড হচ্ছে ইনকাম অনেক। ইনকাম অনেক সেখানে পিআর পাওয়া যায়, অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়া যায়। 3 নাম্বার হচ্ছে পিআর বা পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়া যায়। 4 নাম্বার হচ্ছে পার্ট টাইম জবের সুবিধা। স্টুডেন্ট হিসেবে পার্ট টাইম জব করতে পারে। আর ডিপেন্ডেন্ট যদি ভিসা, ডিপেন্ডেন্ট যেই ভিসাতে এলিজিবল সেই ভিসাতে গেলে ডিপেন্ডেন্ট ফুল টাইম জব করার ফ্যাসিলিটি পায়। তারপর হচ্ছে ইউকের পরিবেশ, আইন শৃঙ্খলা অত্যন্ত ভালো। আর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইউকে ইউকের পাসপোর্ট হচ্ছে পৃথিবীর ওয়ান অফ দ্য টপ পাসপোর্ট, অর্থাৎ ওয়ান অফ দ্য পাওয়ারফুল পাসপোর্ট। খুবই পাওয়ারফুল পাসপোর্ট। আপনার ইউকের ভিসা থাকে অলমোস্ট 150, অলমোস্ট অল অফ দ্য কান্ট্রিজ আপনি উইদাউট ভিসা ভিজিট করতে পারবেন, অলমোস্ট গুটি কয়েক কান্ট্রি বাদে। সো এবার আসি পয়েন্ট নাম্বার 1, লিভিং স্ট্যান্ডার্ড। ইউকেতে সোশ্যাল যেই ডিসক্রিমিনেশন, সেই জিনিসটা অন্যান্য কান্ট্রির তুলনায় খুবই কম। অর্থাৎ আপনি কি জব করছেন, আপনার বর্ণ কি, আপনার গায়ের রং কি, সেগুলো ডাজন্ট ম্যাটার। তারা মাল্টি কালচারে বিশ্বাস করে, মাল্টি কালচারকে প্রমোট করে, এবং সকল কান্ট্রির মানুষ এখানে একসাথে বসবাস করে। সো ইউকে কে বলা হয় ল্যান্ড অফ মাল্টি কালচার কান্ট্রি। সো আপনার ইউকেতে যদি পড়তে যায় তাহলে সোশ্যাল যে ডিসক্রিমিনেশন সেটাতে ভোগার সম্ভাবনা কম। এবং ইউকেতে যদি পড়তে যায় সবাই মুচি মেথড থেকে শুরু করে প্রাইম মিনিস্টার পর্যন্ত সবাই একই সুপার শপ থেকে পারচেজ করে আসতেছি। যে বলতে পারেন
যে একই সুপার শক্তি কিভাবে পারচেস করে, টাকা সবার কি ক্রয় ক্ষমতা একই? এইটা আসবে পরবর্তী পয়েন্টে। আপনার সেখানে কোনো ডিসক্রিমিনেশন নাই যে আগে প্রাইম মিনিস্টার যাবে, আগে না আগে প্রাইম মিনিস্টার যাবে না আগে মুসি মেথড যাবে। সবাই একই জায়গা থেকে শপিং করে, একই জায়গায় একই রেস্টুরেন্টে বসে খাবার খায়। ইটস ভেরি নর্মাল, নট অ্যাবনর্মাল। সো কেন ইউকে তে পড়তে যাবে আশা করি আইডিয়া পাচ্ছেন। সেকেন্ড হচ্ছে, ইউকে পিআর পাওয়াটা, পিআর পাওয়া যায় অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়া যায়। পৃথিবীর অনেক রাষ্ট্রই আছে আপনি পড়াশোনা করতে যাবেন কিন্তু পার্মানেন্ট রেসিডেন্সি পাবেন না, অর্থাৎ পাসপোর্ট পাবেন না। বাট ইউকে তে টু দ্য টুমোরো আপনি পাসপোর্ট পাবেনই। তবে সেক্ষেত্রে আপনাকে পড়াশোনা অবশ্যই অবশ্যই পড়াশোনা কমপ্লিট করতে হবে। পড়াশোনা কমপ্লিট করে আপনাকে জবে ঢুকতে হবে এবং ট্যাক্স পেয়েবল একটা জব করতে হবে কন্টিনিউয়াস 5 ইয়ার্স, দেন ইউ উইল বি এলিজিবল ফর দ্য পার্মানেন্ট রেসিডেন্সি। ইটস ভেরি সিম্পল। থার্ড হচ্ছে, আমি পিএসডব্লিউ কেমন পাবো? পিএসডব্লিউ হচ্ছে পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট, যেটাকে ইউকে তে বলা হয় গ্রাজুয়েট রুট ভিসা। সো যদি কেউ ব্যাচেলর বা মাস্টার্স এ পড়তে যায় তাহলে পিএসডব্লিউ পাবে 2 ইয়ার্স। আবার বলছি, পিএসডব্লিউ পাবে বা পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পাবে 2 ইয়ার্স। অর্থাৎ কেউ যদি 1 বছরে মাস্টার্স করতে যায় তাহলে সে পরবর্তী 2 বছর সে সেখানে কাজের সুবিধা পাবে কোনো রকমের ডিস্টারবেন্স ছাড়াই। কেউ যদি আন্ডার গ্রাজুয়েট করতে যায় সেও 2 ইয়ার্স এর ওয়ার্ক পারমিট পাবে। তবে কেউ যদি ডিবিএ বা পিএইচডি পড়তে যায় বা এমফিল পড়তে যায়, অর্থাৎ রিসার্চ, হায়ার রিসার্চ ডিগ্রি, নট মাস্টার্স, রিসার্চ বেস মাস্টার্স, হায়ার রিসার্চ যদি কেউ পড়তে যায় লাইক পিএইচডি ডিবিএ, তাহলে আফটার কমপ্লিশন অফ দ্য ডিগ্রি তারা 3 ইয়ার্স এর পিএসডব্লিউ পাবে। সো পিএসডব্লিউ নিয়ে আশা করি কোনো প্রশ্ন থাকার কথা না। সেকেন্ড হচ্ছে ইনকাম। স্টুডেন্ট হিসেবে কেউ যদি যায় তাহলে সে পার্ট টাইম জবের সুবিধা পাবে। লিগালি উইকলি 20 আওয়ার্স কাজের সুবিধা পায়। এখন বলতে পারেন, আমার একজন স্টুডেন্ট কতদিন ক্লাস করবে, আমি 20 ঘন্টা কিভাবে কাজ করি, প্রশ্ন আসতে পারে। খুবই সিম্পল। ইউকে তে পড়াশোনা খুবই সিম্পল। অর্থাৎ আপনি যদি ব্যাচেলরে পড়তে যান, আপনার সপ্তাহে ক্লাস থাকবে ইন আ উইক 3 ডেজ, তার মানে আপনি 4 ডেজ ফ্রি। আপনি যদি মাস্টার্স করতে যান, আপনার সপ্তাহে ক্লাস থাকবে ম্যাক্সিমাম 2 থেকে 3 ডেজ, ম্যাক্সিমাম 3 ডেজ, বাট 90% কেসে 2 ডেজ থাকে ক্লাস। সো এখন আপনার মনে একটা প্রশ্ন থাকতে পারে, তাহলে তো আমি ইনকাম করার সুযোগ পাবো, আমার তো কাজের সুবিধা থাকবে, তাহলে আমি 20 ঘন্টা কেন কাজ করব? কারণ হচ্ছে, আমার যদি 2 দিন যদি ক্লাস থাকে, আমি 5 ডেজ ফ্রি, আমি তো সেখানে আমি জব করতে পারি। হ্যাঁ, আপনি জব করতে পারবেন। তবে এখানে যদি কিন্তু আছে, যদি কিন্তু হচ্ছে, আপনি লিগালি আপনার ভিসাতে মেনশন থাকবে যে আপনি উইকলি 20 আওয়ার্স কাজ করার জন্য এলিজিবল, এর বেশি নয়। এর বেশি নয় এই অর্থে যে আপনাকে, ইউকে তে 2 ধরনের জব আছে, একটা হচ্ছে এনআই জব, আরেকটা হচ্ছে ক্যাশ জব। এনআই জব মিনস আপনার অ্যাকাউন্টে আপনি কাজ করবেন, আপনার অ্যাকাউন্টে স্যালারি যাবে, দ্যাট উইল বি ট্র্যাকড বাই দ্য হোম অফিস। আর একটা হচ্ছে ক্যাশ জব, অর্থাৎ বাংলাদেশে যেমন অনেকে অনেক অফিসে আছে যে নগদ টাকা দেয়, স্যালারি দেয় নগদ টাকা, ব্যাংকে কোনো ট্রানজেকশন নাই। সো আপনি যদি ক্যাশে কোনো জব করেন সেটা ট্রেসেবল না। সো আপনি লিগালি, লিগাল অর্থাৎ এনআই জব করতে পারবেন আপনি 20 আওয়ার্স, বাট ক্যাশ জব আপনি আপনার ইচ্ছা মতো কাজ পাবেন আপনি করবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, এখন আসি, আমি কাজ করলাম, ঠিক আছে, কাজ করলে আমি ইনকাম কেমন করতে পারবো, আমার কেমন ইনকাম হবে, খুবই ইন্টারেস্টিং। ইউকে হচ্ছে ইনকামের জন্য আয়ের দিক থেকে পৃথিবীর শীর্ষের একটি দেশ। ইউকের ইনকাম খুবই বেশি, খুবই বেশি। মনে করুন আপনি ব্যাচেলর 20 ঘন্টা কাজ করবেন, তাহলে 20 ঘন্টা কাজ করলে ইউকেতে বর্তমানে বেসিক ওয়েজ হচ্ছে, মিনিমাম ওয়েজ হচ্ছে 12.21 পাউন্ড। আবার খেয়াল করবেন,
ইউকে তে বর্তমানে মিনিমাম ওয়েজ হচ্ছে 12.21 পাউন্ড। সো আমি যদি পার আওয়ার, ইউকে তে ইনকাম হয় পার আওয়ার বেসিসে, সো পার আওয়ার মিনিমাম ওয়েজ হচ্ছে 12.21 পাউন্ড। বাট আপনারা এটা আপ টু ডেট থাকবেন, কারণ হচ্ছে প্রতিনিয়ত এটা বাড়ে, প্রতিনিয়ত এটা বাড়ে। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে আমি তাহলে বাংলা টাকায় কেমন টাকা ইনকাম করবো। তাহলে বর্তমানে আজকের রেটে ইউকের পাউন্ডের রেট হচ্ছে 163.3 তাহলে আমি যদি ক্যালকুলেট করি তাহলে আসছে 1993 টাকা। তার মানে আপনি 1 ঘন্টা কাজ করলে 1993 টাকা ইনকাম করতে পারবেন ইউকে তে, রাইট? তাহলে আপনি যদি উইকলি 20 আওয়ার্স কাজ করেন তাহলে আপনার ইনকাম আসতেছে 39,877 টাকা। আপনি যদি মাসে 80 ঘন্টা কাজ করেন, তার মানে আপনি গুণ 4, তাহলে আপনার শুধু 20 ঘন্টা করে সপ্তাহে কাজ করে আপনি ইনকাম করতে পারবেন 1,59,511 টাকা। অর্থাৎ অলমোস্ট আমি যদি পাউন্ড হিসেব করি 12.21 ইন্টু 20, সেটা হচ্ছে এক সপ্তাহের ইনকাম 244 গুণ 4। তাহলে আপনি যদি কাজ করেন 20 ঘন্টা করে সপ্তাহে, তাহলে আপনার 976 পাউন্ড আপনি ইনকাম করতে পারছেন। 976 পাউন্ড আপনি ইনকাম করতে পারছেন। এটা হচ্ছে লিগালি। অনেকে ক্যাশ জব করে, ক্যাশ জব করার ফলে তার ইনকামটা আরো বেড়ে যায়। আরো 20 আওয়ার্স যদি কাজ করে তাহলে অ্যাপ্রক্সিমেটলি একটা স্টুডেন্ট 1500 থেকে 1500 পাউন্ড ইনকাম করা কোনো কঠিন কাজ না। এখন কথা হতে পারে 1500 পাউন্ড ইনকাম করলাম, খরচ কিরকম? ইউকে তে আপনার লিভিং কস্ট মোরলেস, আপনি যদি লন্ডনে 550 থেকে 600 পাউন্ড খরচ করেন 1 মাস অনায়াসে আপনি চলতে পারবেন। 1 মাস আপনি অনায়াসেই চলতে পারবেন। বা আপনি যদি আরেকটু ভালো চান আরেকটু খরচ করতে হবে, বাট মিনিমাম যদি আপনি 550 থেকে 600 খরচ করেন খুব সুন্দরভাবে চলে 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 চলতে পারবেন। এখন অনেকের প্রশ্ন থাকে যে আমি ইউকে তে 50% টিউশন ফি দিয়ে চলে যেতে চাচ্ছি, বাকিটাকে আমি সেখানে গিয়ে পরিশোধ করতে পারবো? হ্যাঁ, প্রশ্ন হচ্ছে হ্যাঁ পারবেন। কেউ বলবেন আপনি সেখানে গিয়ে যদি ইনস্ট্যান্ট জব পেয়ে যান তাহলে অবশ্যই ইভেন আপনি সেভও করতে পারবেন। আপনি সেখানে গিয়ে সেভও করতে পারবেন। সো বিষয়টা হচ্ছে আপনি কাজ পাচ্ছেন কিনা, কাজ করছেন কিনা, কতটুকু করছেন সেটার উপর ডিপেন্ড করছে। সো সেখানে ইনকাম খুবই হাই, এবং আপনার লিভিং স্ট্যান্ডার্ড, আপনার যেহেতু ইনকাম বেশি, লিভিং স্ট্যান্ডার্ডও অনেক বেশি, অনেক ভালো। এইটা হচ্ছে মিনিমাম ওয়েজ। আপনি হোক প্রাইম মিনিস্টার, হোক আপনি মেথর, এই এইটা পাবেনই। এর নিচে কেউ আপনাকে পে করতে পারবে না। আশা করি বুঝতে পেরেছেন। সো ইউকে তে ইনকামটা হচ্ছে অনেক বেশি, সেই তুলনায় খরচও মোটামুটি। এখন মনে করেন আপনি 550 খরচ করে ফেললেন এই 976-এর মধ্যে, আপনি যদি লিগালিও কাজ করেন, আপনি টিউশন ফি দিয়ে গেছেন, তাহলে আপনি দেশে টাকা পাঠাতে পারবেন। অনেকেই ভাবেন যে আমার তো এখন টাকা আছে, আমার 5,000 পাউন্ড ম্যানেজ আছে বা 50% ম্যানেজ আছে, আমি বাকি টাকা তো নাই আমার কাছে, ধার করে চলে যান। আপনি সেখানে গিয়ে এই যে আপনি 976 পাউন্ড যদি ইনকাম করেন আপনি, তাহলে কিন্তু আপনার কি এই যে 550 খরচ করলেও আপনার সেখানে 400 পাউন্ড মান্থলি আপনার সেভ হচ্ছে। আপনি কতদিন লাগবে আপনার ওইটা পে করতে? বেশি দিন লাগবে না কিন্তু। আপনি পিএইচডি করছেন, আপনি পিএসডব্লিউ এক একজন ইনকাম করছে 3,000 3,500 পাউন্ড। সো বাট আপনার খরচ কিন্তু সেম 550, বাকিটা কিন্তু আপনার সেভিংস। সো এই জন্যই আপনার ইউকেতে পড়তে যেতে হবে। আপনার হাই ইনকামের কান্ট্রির মধ্যে সবার উপরে বলে রাখতে পারবেন আপনি ইউকে কে। এখন অনেকেই বলে পার্ট টাইম জবের সুবিধা আছে কিনা।
অ্যাভেলেবেল পার্ট টাইম জব আছে। তবে আপনাকে একটু ক্লেভার হতে হবে, আপনাকে খুঁজতে হবে। দেখেন, অনেকেই বলে যে পার্ট টাইম জব নাই ইউকেতে, এটা ভুল ধারণা। আমার যতজন স্টুডেন্ট আছে প্রত্যেকেই 1 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে জব পেয়ে গেছে, ম্যাক্সিমাম 1 উইক, 1 মান্থ। কিভাবে পাইছে? যে আমরা পথ দেখিয়ে দেই, আমরা পথ দেখিয়ে দেই যে আহ, কি কাজ করতে হবে, কিভাবে কাজ করতে হবে, কিভাবে কাজ খুঁজতে হবে। ঠিক আছে, পথটা দেখিয়ে দেই এবং সিভি কিভাবে মেক করতে হবে সেটা আমরা গাইডেন্স দিয়ে দিই। So, আমাদের স্টুডেন্ট আল্লাহর রহমতে এখনো এখনো জব পেয়ে যাচ্ছে। আপনার কিছু স্কিল গ্যাদার করে যাবেন বাংলাদেশ থেকে, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। তারপর হচ্ছে ডিপেন্ডেন্ট নিয়ে আসি। ইউকেতে রিসার্চ মাস্টার্সে ডিপেন্ডেন্ট নিয়ে যাওয়া যায়, রিসার্চ বেসড মাস্টার্স যেটা আছে সেটাতে ডিপেন্ডেন্ট নিয়ে যাওয়া যায়। ডিপেন্ডেন্ট হচ্ছে আপনার বাচ্চা, আপনার ওয়াইফ, বা আপনি যদি ছেলে হয়ে থাকেন, মেয়ে হয়ে থাকেন, আপনার হাজবেন্ড আপনার বাচ্চা বেবিকে নিয়ে যেতে পারবেন। তবে আপনার হাজবেন্ড বা ওয়াইফ, আপনার স্পাউস ফুল টাইম জব করার ফ্যাসিলিটি পাবে, ফুল টাইম জব করার ফ্যাসিলিটি পাবে। আচ্ছা, তাহলে আশা করি ইউকেতে কেন পড়তে যাবে এই জিনিসটা বুঝতে পেরেছেন। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে এক একজনের চাওয়া একরকম, আমি ইনকাম বেশি, আমি ইনকাম টিউশন ফি দিয়ে যাবো, সেটা বাকিটা ম্যানেজ করবো। অনেকে বলে যে আমি ফুল টিউশন ফি দিয়ে যাবো, আমার পিআরটা লাগবে। ইউকেতে পিআরটা পাওয়াটা নট টু ডিফিকাল্ট। আপনি যদি মাস্টার্স যান, আপনি জাস্ট মাস্টার্স যাবেন, মাস্টার্স কমপ্লিট করবেন সাকসেসফুলি, তারপর হচ্ছে পিএইচডাব্লিউ তে যাবেন। পিএইচডাব্লিউ তে গিয়ে আপনি 2 ইয়ার্স এর সুযোগ পাচ্ছেন, আপনি একটা জব ম্যানেজ করে স্পন্সর জব, অথবা স্পেশাল স্পন্সর জব যেটা ট্যাক্স পে করবে যে কোম্পানি আপনার হয়ে, আপনি সেখানে জব করবেন আর আপনার কাছে তারা ওকে পে করে দিবে, স্পন্সর করবে আপনাকে, সে একটা জব পাবেন। স্পন্সর জব পেলেই আপনার লাইফটা সেটেল। 5 ইয়ার্স জব করবেন, পিআর এন্ট্রি নেবেন। সো দিস ইজ দ্য ভেরি সিম্পল প্রসেস, ভেরি সিম্পল প্রসেস। এখন এখন তো ইনকাম সম্পর্কে জানলাম, তাহলে আমরা জানলাম কেন ইউকেতে পড়তে যাবে, এটা জানলাম। পরবর্তী স্টেপে আমরা জানবো যে কোন কোন ইউনিভার্সিটি, কোন কোন ডিগ্রিতে আমি ইউকেতে যেতে পারি। ইউকেতে ব্যাচেলরে যাওয়া যায়, ইউকেতে কি কি যাওয়া যায়? ইউকেতে যাওয়া যায়, আপনি যদি ইউকেতে যান, ইউকেতে যেতে পারবেন আপনি ব্যাচেলার। কিসে যেতে পারবেন? ব্যাচেলার। তারপর যেতে পারবেন হচ্ছে আপনার মাস্টার্স। ব্যাচেলর যেতে পারবেন, মাস্টার্স যেতে পারেন, রিসার্চ বাই মাস্টার্সে যেতে পারেন, সরি, রিসার্চ বাই মাস্টার্সে যেতে পারেন, যেটা হচ্ছে মাস্টার্সই বাট সেটা রিসার্চ বেসড। এইটা হলে রিসার্চ বাই মাস্টার্সে আপনি ডিপেন্ডেন্ট নিয়ে যেতে পারবেন। বুঝতে পেরেছেন? ডিপেন্ডেন্ট যেতে পারবেন। ডক্টর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ডিবিএ, ডিবিএ তে যেতে পারেন, এমফিলে যেতে পারেন, এমফিলে যেতে পারেন, অথবা পিএইচডি তে যেতে পারেন। তো এই কোর্সগুলোতে আপনি ইউকেতে যেতে পারেন আপনার। তবে প্রথম দুইটাতে, এই দুটোতে আপনার ডিপেন্ডেন্ট অ্যালাউড না, অর্থাৎ আপনি আপনার ফ্যামিলি মেম্বার নিয়ে যেতে পারবেন না, এই 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 দুইটা। কিন্তু আপনি এগুলোতে, অর্থাৎ রিসার্চ বেস মাস্টার্স থেকে এই যে চারটা, অর্থাৎ রিসার্চ বেস মাস্টার্স বাট নট ফর অল ইউনিভার্সিটিজ,
ডিবিএ ডক্টর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এমফিল এবং পিএইচডি, এই চারটা কোর্সে আপনি আপনার প্রিয়জনকে নিয়ে যেতে পারবেন, ফ্লাই করতে পারবেন টুগেদার। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আসি আপনার এই ব্যাচেলর এবং মাস্টার্স, এই দুইটার এন্ট্রি রিকোয়ারমেন্ট কি। ব্যাচেলর এবং মাস্টার্সে মোস্ট অফ দ্য সিটিজ, আপনার যদি আইএলটিএস এ ব্যাচেলরের কথা বলি, ব্যাচেলরের জন্য আপনার একাডেমিক রিকোয়ারমেন্ট হচ্ছে এইচএসসি রেজাল্টটা খুব গুরুত্বপূর্ণ। এইচএসসি তে বা ডিপ্লোমাতে আপনার যদি 65% মার্কস থাকে এবং ইংলিশে এবং ম্যাথে নো লেস দেন সি গ্রেড থাকে, তাহলে আপনি ব্যাচেলর অ্যাপ্লিকেশন করতে পারবেন। ব্যাচেলর তাহলে একাডেমিক রিকোয়ারমেন্ট কি, 65% মার্ক এবং ম্যাথ এবং ইংলিশে নো লেস দেন সি গ্রেড, তাহলেই ইউকে তে ব্যাচেলর করতে যেতে পারবেন। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, আমি মাস্টার্সের আমার এন্ট্রি রিকোয়ারমেন্ট কত হবে। আপনার যদি মাস্টার্সের রেজাল্ট, ব্যাচেলরের রেজাল্ট যদি আপনার 2.5 অ্যান্ড অ্যাবাভ হয় অথবা 55 থেকে 60% মিনিমাম থাকে, আপনি ইউকে তে পড়তে যেতে পারবেন। তাহলে আমরা জানলাম যে ব্যাচেলর পড়তে যেতে চাইলে আপনার ইম্পর্টেন্ট হচ্ছে এইচএসসি রেজাল্ট। তবে এইচএসসির ক্ষেত্রে আপনার যদি ম্যাথ না থাকে এইচএসসি তে, তাহলে কিন্তু এসএসসির ম্যাথটা কাউন্ট করবে। সো এটা মাথায় রাখবেন, এসএসসির ম্যাথ কাউন্ট করবে। আর মাস্টার্স এর ক্ষেত্রে আপনি যদি মাস্টার্স করতে যেতে চান, আপনার ব্যাচেলর ডিগ্রিটা ইম্পর্টেন্ট। ব্যাচেলরে আপনার 55 থেকে 60% মার্কস মিনিমাম লাগবে। ওকে। আর রিসার্চ মাস্টার্স এর ক্ষেত্রে অলমোস্ট সেম, বাট মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি আস্ক ফর 60% মার্কস, 60% মার্ক ইজ ফেয়ার এনাফ। এমপিএল পিএইচডি অল আর সেম ফর একাডেমিক এন্ট্রি। এখন রিসার্চ মাস্টার্স এর অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনার যদি ব্যাচেলর থাকে, কিন্তু ডিবিএ বা এমপিএল পিএইচডি জন্য আপনার মাস্টার্স থাকা লাগবে। ওকে। এখন প্রশ্ন আসতে পারে যে আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট লাগবে কিনা। 100% আপনার যদি আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট লাগবে, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কোর লাগবে। এখন ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কোর কি কি হইলে আমি যেতে পারবো এখানে। ইউকেতে ইউকেতে অনেকগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কোর অ্যাকসেপ্ট করে, যেমন আইএলস, তারপর হচ্ছে ডিওলিঙ্গো, তারপর অ্যাকসেপ্ট করে ও আইইটিসি, যেটা অক্সফোর্ড ইএলটি বলা হয়, তারপর হচ্ছে পিটি, তারপর হচ্ছে টোফেল। ঠিক আছে, এই যে জিনিসগুলো বা ল্যাঙ্গুয়েজ চার্ট, যে কোনোটা দিয়ে আপনি ইউকেতে যেতে পারবেন। এট লাস্ট আপনার এমওআই দিয়ে যেতে পারবেন, রাইট। এখন প্রশ্ন আসতে পারে, আমার ব্যাচেলর বা মাস্টার্সের জন্য আইএলস রিকোয়ারমেন্ট কত লাগবে। আপনার যদি আইএলস 6 নো লেস দেন 5.5 থাকে, কত, 5.5 যদি থাকে, তাহলে ইউকেতে পড়তে যাওয়া যাবে। ইউকেতে পড়তে যাওয়া যাবে, বুঝা গেছে। আইএলস যদি নো লেস দেন 6, নো লেস দেন 5.5 থাকে, আপনি ব্যাচেলর মাস্টার্স দুইটাতেই পড়তে দিতে পারবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। ব্যাচেলর মাস্টার্স যে কোনোতেই পড়তে যাওয়া যাবে। আইএলটিএস যদি 6 নো লেস দেন 5.5 থাকে, আপনি ব্যাচেলরে এবং মাস্টার্স দুইটাতেই পড়তে যেতে পারবেন। বাট যদি অ্যাবাভ থাকে, আপনার স্কোপটা বাড়বে। এটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট। তারপর হচ্ছে ডুইলিঙ্গো। ডুইলিঙ্গো আমার স্কোর কত লাগবে। আপনি যদি ব্যাচেলরে পড়তে যেতে চান, তাহলে আপনার ডুইলিঙ্গো স্কোর লাগবে 1, মিনিমাম 100 ওভারঅল, এবং নো লেস দেন 95। এটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট, এর নিচে হলে অ্যাপ্লিকেশন করা যাবে না। আর তবে মাস্টার্স ক্ষেত্রে ডুয়েলিঙ্গো স্কোরটা একটু ডিফার করে। কি ডিফার করে, আপনার মাস্টার্সের জন্য ডুয়েলিঙ্গো লাগবে 120, 120, নো লেস দেন 95, নো লেস দেন 95। সো বাট আপনার যদি 100+ থাকে, ডুয়েলিঙ্গো 120 ইজ ফেয়ার এনাফ ফর মাস্টার্স ইন ইউকে। বাট আপনার ডুয়েলিঙ্গো স্কোর
যদি নো ব্যান্ড লেস দেন 100 থাকে, তাহলে 100 বা 110 থাকে বা 110 থাকে, তাহলে আপনার জন্য আপনি সেফ, আপনার অনেকগুলো ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারপর হচ্ছে ও আর ইটিসি। ওআইটিসি আপনার যদি 6 নো ব্যান্ড লেস দেন 5 থাকে, আপনি আপনার ওয়াইটি যদি 6 নো ব্যান্ড লেস দেন 5 থাকে, আপনি বোথ ব্যাচেলর এবং মাস্টার্স অ্যাপ্লিকেশন করতে পারবেন, বোথ ব্যাচেলর এবং মাস্টার্স অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে এক্ষেত্রে কিছু কিছু ইউনিভার্সিটি ডিজিটাল, যেটা অনলাইন, যেটা সেটা অ্যাকসেপ্ট করে না, শুধু সেন্টার বেসড অ্যাকসেপ্ট করে, সেটা দেখে নিতে হবে। পিটি, স্পেশালি পিটি পিয়ারসন টেস্ট, যেটা পিটি স্কোর 59, লো ব্যান্ড লেস দেন 59 লাগে। ইউকেতে পিটি স্কোর 59, লো ব্যান্ড লেস দেন 59 লাগে। কত লাগে আবার বলছি? 59। তাহলে ডুইলিঙ্গো বলছি ইউজি, ইউজি কত লাগবে? 100, নো ব্যান্ড লেস দেন 95, 100, নো ব্যান্ড লেস দেন 95, পিজি 120, নো ব্যান্ড লেস দেন 95, বাট মিনিমাম 100, ওয়ান 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 10টা আপনি ই করবেন, সেটা দেখে নিবেন। কাউকে কনফার্ম করার আগে অবশ্যই ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট দেখে নিবেন। ওআইটিসি লাগবে 6, নো ব্যান্ড লেস দেন 5, 6, নো ব্যান্ড লেস দেন 5 ফর বোথ ইউজি এন্ড পিজি, আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট। ওকে, তারপর আসি পিটি। 50 মিনিমাম স্কোর বোথ ফর ব্যাচেলর এবং মাস্টার্স 59, নো ব্যান্ড লেস দেন 59, এর নিচে হওয়া যাবে না। টোফেল, টোফেল ডিপেন্ড করে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি, বাট মোরলেস আপনার যদি 70 থাকে, মোরলেস 70 থাকে, নো ব্যান্ড লেস দেন 16 থাকে, আন্ডার গ্রাজুয়েট করতে যাওয়া যায়। এবং যদি 78, নো ব্যান্ড লেস দেন 18 থাকে, তাহলে মাস্টার্স করতে যাওয়া যায় ইউকেতে। ফর আন্ডারগ্রেড 70, নো ব্যান্ড লেস দেন 16, ফর পিজি 78, নো ব্যান্ড লেস দেন 18। টোফেল আইবিটি, যেটা এমওআই দিয়েও যাওয়া যায়, তবে এমওআই ভ্যালিডিটি হচ্ছে মিনিমাম ম্যাক্সিমাম 5 ইয়ার্স, ম্যাক্সিমাম 5 ইয়ার্স। ওকে, এখন তাহলে আমরা এন্ট্রি রিকোয়ারমেন্ট নিয়ে আলোচনা করলাম। এখন কথা হচ্ছে, আমি এই যে এন্ট্রি রিকোয়ারমেন্ট কোথায় খুঁজে পাবো? সোজা ইউনিভার্সিটি ওয়েবসাইট চলে যাবেন, সেখানে গিয়ে পাবেন। ওকে, এবার আসি মাস্টার্স তো গেল, এবার রিসার্চ মাস্টার্সে কেমন লাগবে? আন্ডার গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট গেল, রিসার্চ মাস্টার্স ডিবিএ পিএইচডি বাকি থাকলো। And এইগুলোর জন্য, অর্থাৎ আপনার আপনার রিসার্চ বেসড ডিগ্রির জন্য আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কোর বেশি লাগবে। রিসার্চ ডিগ্রির জন্য আপনার আইএলস লাগবে 6.5, 6.5, নো ব্যান্ড লেস দেন 5.5। তবে একটা ব্যতিক্রম আছে, রিসার্চ মাস্টার্সে যদি কেউ যেতে চায়, তাহলে ইউনিভার্সিটি বোল্টনে টিল নাও 6 অ্যাপ্লিকেশন করা যাচ্ছে, নো ব্যান্ড লেস দেন 5.5। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন, বোল্টন গেল। এবার আপনার তাহলে রিসার্চ মাস্টার্সে নো ব্যান্ড আইএল 6.5, নো ব্যান্ড লেস দেন 5.5 লাগবে আইএলস স্কোর। পিটি, টোফেল, ডুইলিঙ্গো ইকুইভ্যালেন্ট টু আইএলস, অর্থাৎ ডুইলিঙ্গো 120, পিটি 62, টোফেল 76, নো ব্যান্ড লেস দেন 20 বা 78, নো ব্যান্ড লেস দেন 20 লাগবে। ঠিক আছে, তাহলে হচ্ছে রিসার্চ মাস্টার্স অ্যাপ্লিকেশন করা যাবে।
তবে আপনার রিসার্চ মাস্টার্সের যে কোয়ালিফিকেশন লাগে, শুধু একাডেমিক বাদে ডিবিএ বা পিএইচডি, আপনি সেটা হলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। বাট আপনার কাছে এইটা হচ্ছে মিনিমাম এন্ট্রি রিকোয়ারমেন্ট। আপনি যদি এর চেয়ে বেশি থাকে, দ্যাটস গুড। এখন আপনার কাছে একজন স্টুডেন্ট আসলো, আপনি তাকে কিভাবে জাজ করবেন, তাকে কোন সাবজেক্টে দিবেন? মনে করেন, একজন স্টুডেন্ট আসলো, তার যদি সাবজেক্ট চয়েস থাকে, আমি সাবজেক্ট চয়েস জাস্ট গুগল ইতে যাব, একটা দেখাচ্ছি। একটা স্টুডেন্ট অনেকগুলো বিষয় নিয়ে আপনার কাছে আসতে পারে, অনেকগুলো প্রশ্ন আপনার কাছে রাখতে পারে। স্টুডেন্ট রিকোয়ারমেন্ট, স্টুডেন্ট কি রিকোয়ারমেন্ট থাকতে পারে? স্টুডেন্ট রিকোয়ারমেন্ট, অনেকগুলো রিকোয়ারমেন্ট থাকতে পারে। ওকে, কি রিকোয়ারমেন্ট থাকতে পারে? নাম্বার ওয়ান হচ্ছে যে লো, এতক্ষণ তো এন্ট্রি রিকোয়ারমেন্ট জানলাম। যদি এন্ট্রি রিকোয়ারমেন্ট এর চেয়ে কম থাকে, কাউকে আমরা দিতে পারবো না। তবে আন্ডার গ্রাজুয়েট বা সরাসরি পোস্ট গ্রাজুয়েট বা ডিবিএ তে আমরা বা পিএইচডি আমরা দিতে পারবো না। এখন কারো এন্ট্রি রিকোয়ারমেন্ট ম্যাচ করছে, এখন সে চলে আসছে যে আমার এই রিকোয়ারমেন্ট আছে, আমার ইউনিভার্সিটি এভাবে দিতে হবে আমার। তার একাডেমিক সার্টিফিকেট নিয়ে নেবেন, মার্কশিট নিয়ে নেবেন, নেওয়ার পর তাকে জাজ করবেন, তার ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কোর নিয়ে নেবেন। সে এখন বলবে যে আমার লো টিউশন ফি ইউনিভার্সিটি লাগবে, বা লন্ডনে লাগবে, লন্ডনে ইউনিভার্সিটি লাগবে, বা বার্মিংহাম লাগবে, বা ম্যানচেস্টার লাগবে, বা স্কটল্যান্ড লাগবে। ওকে, এরকম রিকোয়ারমেন্ট থাকবে মোস্টলি লো টিউশন ফি, এবং লন্ডন, বার্মিংহাম, স্কটল্যান্ডে লাগে। এখন লো টিউশন ফির মধ্যে ইউকে তে ফর ইউজি 10,000 নিচে কোনো ইউনিভার্সিটি নাই, 10,000 পাউন্ডের নিচে কোনো ডিগ্রি নাই। ফর পিজি 11,000 পাউন্ডের নিচে কোনো ডিগ্রি নাই। তাহলে এটা হচ্ছে লো। এবার এটা আপনি দিতে পারেন হচ্ছে আলাস্টার টিল নাও দিতে পারেন, রাইট। আবার কিছু কিছু ক্ষেত্রে স্কলারশিপ থাকে, স্কলারশিপে আপলোড থাকতে হবে, তখন আপনি হচ্ছে তাকে সেখানে দিতে পারেন, বাট সেটা ফর ফর সার্টেন সাবজেক্ট, পার্টিকুলার সাবজেক্টস। সো মোর অন এন এভারেজ টিউশন ফি হচ্ছে ইউকের 16 থেকে 17,000 পাউন্ড এভারেজ টিউশন ফি। সেখান থেকে যতটুকু স্কলারশিপ পাওয়া যায় ফর আন্ডার গ্রাজুয়েট এন্ড বোথ পোস্ট গ্রাজুয়েট। অনেকে প্রশ্ন করবেন যে লো ক্যাশ ডিপোজিট। ও, একটা জিনিস ভুলে গেছি, যে আপনার ক্যাশ ডিপোজিট বললাম, কিন্তু ইউকে তে অ্যাপ্লিকেশন প্রসেসটাই বললাম না। ওয়েট, সেটা বলবো এটা পরে। সো অনেকে প্রশ্ন করবে টিউশন ফি, লো টিউশন ফি, লন্ডন, বার্মিংহাম। তাহলে আপনি এই যে এইটা স্পেসিফাই করে ফেললেন যে আমি কোথায় কোথায় ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করবো, সেই অনুযায়ী সার্চ দিবেন। কোথায় গিয়ে সার্চ দিবেন তারপরে আসছি। লো ক্যাশ ডিপোজিট, ক্যাশ মূলত 3,000 পাউন্ড দিয়েও ইউকে চলে যাওয়া যায়। বাট একটা জিনিস মাথায় রাখবেন, এনরোলমেন্টে 50% টিউশন ফি পে করতে হয় অ্যাটলিস্ট। ওকে, এইবার গেল স্টুডেন্টের কুইরিজ, এগুলো থাকতে পারে। তবে এটা ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি ডিপেন্ড করবে। হুম, ক্যাশ ডিপোজিট। এখন আপনার অনেক প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, স্টুডেন্ট আপনার কাছে ফাইল নিয়ে আসলো, কি বলতে সেটা অ্যাসেস করবেন। অ্যাসেস করার জন্য তার একাডেমিক রিকোয়ারমেন্ট দেখবেন, ল্যাঙ্গুয়েজ দেখবেন, তারপর হচ্ছে তাকে সাজেস্ট করবেন কি কি ডকুমেন্টস লাগবে। আমাদের যে ফর্ম আছে, সেই ফর্মে ডকুমেন্টস গুলো আছে, ডকুমেন্টস গুলো নিয়ে নেবেন। যখনই কোনো স্টুডেন্ট পজিটিভ দেখাবে, তখন তাকে বলবেন যে আপনার ডকুমেন্টস গুলো দেন আপনার ফাইল অ্যাসেস করার জন্য। ফাইল আপনার ইউনিভার্সিটি এবং টিউশন ফি অ্যাসেস করার জন্য আপনার ডকুমেন্টস গুলো দিন। কি কি ডকুমেন্ট গুলো চেয়ে নেবেন, যেটা আমাদের ফর্মে আছে, রেজিস্ট্রেশন ফর্মে আছে। ওকে, ফাইন। ডকুমেন্ট গুলো নিয়ে নিলেন, নেয়ার পরে এবার এইটা শেখাচ্ছি হচ্ছে আপনার
কাউন্সিলিং টু ভিসা অ্যাপ্লিকেশন আমাদের প্রসেসটা। তা প্রথমে হচ্ছে আপনার ডকুমেন্ট, মোটামুটি তার সবকিছু জানলেন, তাকে তাকে কাউন্সিল করলেন কোন ইউনিভার্সিটি দিবেন। ইউনিভার্সিটি অবশ্যই তার ডিগ্রি অনুযায়ী দিবেন। কেউ যদি বিজনেসের হয় বিজনেসের ডিগ্রি দিবেন, কেউ যদি আর্টসের হয় আর্টসের বা বিজনেসের ডিগ্রি দিবেন, কেউ যদি সায়েন্সের হয় সায়েন্সের অথবা বিজনেসের বা আর্টসের ডিগ্রি দিবেন। ওকে, এটা হচ্ছে এই। তবে মোস্ট অফ দ্য বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম স্টুডেন্ট যায় হচ্ছে বিজনেস পড়তে, এটা মাথায় রাখতে হবে, ইজি সাবজেক্ট খোঁজে। আচ্ছা, এখন তাহলে প্রথম প্রসেসটা কি? প্রসেসটা কি ইউকের? আপনি কি করলেন? কাউন্সিলিং করলেন, তার কাছ থেকে সে এগ্রি করলো, ফাইলটা নিয়ে নিলেন। ওকে, ফাইল ফাইন। ফাইল নেওয়ার পর আমাদের, আমরা পোর্টালের মাধ্যমে অথবা ডিরেক্টলি আমাদের ইউনিভার্সিটির মাধ্যমে আমরা অ্যাপ্লিকেশন করি। আমরা সবকিছু গুছাবো, গুছানোর পরে কি কি ডকুমেন্টস লিস্ট আছে, সেই লিস্ট অনুযায়ী ডকুমেন্টস গুছাবো, গুছিয়ে আমরা অ্যাপ্লিকেশন করে দিব। অ্যাপ্লিকেশন করার পর আমাদের কাছে অফার লেটার আসবে। সেটা কন্ডিশনাল হতে পারে, আনকন্ডিশনাল হতে পারে। কন্ডিশনাল কি? হয়তো বা আমার কোনো যদি রিকোয়ারমেন্টে গ্যাপ থাকে সেটা আমাকে দিতে বলবে। হতে পারে আমার এসওপি মন মতো হয়নি ইউনিভার্সিটি, তখন বলতে পারে রিভাইজড এসওপি দাও। হতে পারে যে অন্য কোনো সার্টিফিকেট আমরা দেই নাই, যেমন আইএলটিএস ছাড়া ইউকেতে অ্যাপ্লিকেশন করা যায়। হ্যাঁ, আইএলটিএস এখন নাই, সিট পড়ছে, বাট একটা অ্যাপ্লিকেশন করে ফেলতে চাচ্ছে, ফাইন, অ্যাপ্লিকেশন করে ফেলবেন। ওকে, এখন কথা হচ্ছে, আমি অ্যাপ্লিকেশন করলাম, অফার লেটার পেলাম, তারপর কি? তারপর হচ্ছে ক্যাশ ইন্টারভিউ বলে। ক্যাশ মানে কি সেটা বুঝে নেন। ক্যাশ হচ্ছে কনফার্মেশন অফ অ্যাকসেপ্টেন্স ফর স্টাডিজ, মানে পড়াশোনার জন্য ইউনিভার্সিটি থেকে স্পন্সর করছে, এটাকে ক্যাশ বলা হয়। ক্যাশ দেওয়া ছাড়া আমরা ভিসা অ্যাপ্লিকেশন করতে পারি না। তাহলে কন্ডিশনাল পেলাম, এখন ক্যাশ ইন্টারভিউ দিব। অনেক ইউনিভার্সিটি ক্যান্ডিডেট ইন্টারভিউ আছে, কোন কোন ইউনিভার্সিটি ক্যাশ ইন্টারভিউ নাই। তো যেটা নাই সরাসরি আমরা টিউশন ফি পে করে দিব, ইউনিভার্সিটি ক্যাশ দিব, আমরা ভিসা অ্যাপ্লিকেশন করে দিব। আর যদি ক্যাশ থাকে, ক্যাশ ইন্টারভিউ থাকে, ক্যাশ ইন্টারভিউ দিব, তারপর টিউশন ফি দিব, তারপর ক্যাশ পাবো, ক্যাশ পাবো, ভিসা অ্যাপ্লিকেশন করবো, স্টুডেন্ট ফ্লাই করবো। তাহলে খুবই সিম্পল প্রসেস। একটা হচ্ছে আমরা স্টুডেন্টের ডিটেলস নিব, অ্যাপ্লিকেশন করব, ডকুমেন্ট সাজাবো, অ্যাপ্লিকেশন করব, দেন আমরা টিউশন ফি পে করবো, তারপর ক্যাশ পাবো, ভিসা অ্যাপ্লিকেশন করবো, স্টুডেন্ট ফ্লাই করবে। তারপর হচ্ছে স্টুডেন্টের সঙ্গে আমরা কমিউনিকেশন রাখবো। ওকে, ওকে। সো এখন প্রশ্ন আসতে পারে যে আমি যে অ্যাপ্লিকেশন করব, আমি যে কাউকে কোনো সাবজেক্ট বা টিউশন ফিস রেফার করব, সেটা কিভাবে করব? সেটার জন্য আপনি চলে যাবেন ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে। কোথায় চলে যাবেন? ব্রিটিশ কাউন্সিলের একটা খুব সুন্দর ওয়েবসাইট আছে, যেখানে আপনি আহ, যেখানে আপনি ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে চলে যাবেন। এখানে গিয়ে আপনি ফিল্টারিং করতে পারেন। লিখবেন হচ্ছে, যেমন দেখেন গুগল লিখবেন হচ্ছে স্টাডি, এসটি, স্টাডি ইন ইউকে, দেখেন চলে আসছে স্টাডি ইন ইউকে ব্রিটিশ কাউন্সিল। এই ওয়েবসাইটে যাবেন, ঢুকবেন, এন্টার করবেন, করার পরে স্ক্রল করে একটু নিচে নামবেন, দেখবেন যে এখানে ফিল্টার করা যাচ্ছে, কিওয়ার্ডস, কোর্স সার্চ, সিলেক্ট, সাবজেক্ট, লেভেল অফ স্টাডি। তাহলে আমরা সাবজেক্ট দিলে ফর এক্সাম্পল বিজনেস দিলাম, যে কোনো আপনার এখানে সব অনেক কিছু আছে। তারপর হচ্ছে আমি কি দিব? মাস্টার্স, ফর এক্সাম্পল আমি মাস্টার্স জন্য আমি খুঁজছি। তারপর হচ্ছে আমি দিব হচ্ছে ইউকে। এখন ইউকে কোন, এই যে আপনি বললাম চারটা স্টেট, তার মধ্যে আমি ইংল্যান্ড দিলাম, সার্চ দিব। সার্চ দেওয়ার পর আমার কাছে লর্ডস অফ ইউনিভার্সিটি ইনফরমেশন চলে আসছে এখানে। এখন এখানে আমার টিউশন ফি একটা ইয়ে আছে, ক্যাপ আছে। সো আমি টিউশন ফিটাকে ফিল্টার করে দিব, বিজনেস আছে এখানে, তারপর হচ্ছে পোস্ট গ্রাজুয়েট, ইংল্যান্ড, আমার ইউনিভার্সিটি প্রয়োজন, আমি ইউনিভার্সিটি ফিল্টার করে দিলাম। তারপর হচ্ছে টিউশন ফি, টিউশন ফি আমি ফিল্টার করে দিব। টিউশন ফি কত? 0 থেকে 10 নর্মালি নাই, তাহলে 10 থেকে 20-এর আমার রেঞ্জ থাকবে। 10 থেকে 20 আমি রেঞ্জ ফিল ফিল আপ করলাম। এখন আমার আর কি আছে, শো মোর, দেখেন এখানে আর কিছু নাই নর্মালি। সো এবার আসেন, আমার কাছে ইউনিভার্সিটি চলে আসছে। এখন আমি
আরো করতে পারি, সর্ট করতে পারি বাই ইনস্টিটিউশন, এই জেডে দিলাম আমি। তাহলে দেখেন, এঙ্গলিয়ার আজকে চলে আসছে বিজনেস এমপিল। হ্যাঁ, তারপর হচ্ছে অন ক্যাম্পাস, খেয়াল করবেন যদি অন ক্যাম্পাস থাকে তার মানে হচ্ছে ইটস ফাইন, আমরা এটা নিয়ে কাজ করব, ফুল টাইম কিনা। হ্যাঁ, আর অনলাইন যদি থাকে সেটা নিয়ে আমরা কাজ করবো, যেমন এটা হচ্ছে অনলাইনে, অনলাইনটা আমরা নিয়ে কাজ করি না, করবো না, স্টুডেন্ট নর্মালি যায় না। হ্যাঁ, সো আমরা অন ক্যাম্পাস দেখবো আছে কিনা। সো অন ক্যাম্পাস বিজনেস এমফিল, এটা না, আহ, এখানে অ্যাভেলেবেল আছে, যেমন ব্যাঙ্গলোরে আছে এমএ, ইংল্যান্ডে। এখন আপনার যদি লন্ডনে থাকে, লন্ডনে লাগে, লন্ডন আপনি বের করে নিবেন, এখান থেকে যেটা লন্ডন সেটা দেখবেন। বিজনেস ডেটা অ্যানালিটিক্স আছে 19,000 পাউন্ড। তারপর হচ্ছে কনস্ট্যান্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট, ডিজিটাল ট্রান্সফরমেশন, দেখছেন, বার্মিংহাম নিউহাম ইউনিভার্সিটি, বোর্নমাউথ ইউনিভার্সিটি, ব্রিস্টল। তারপর হচ্ছে এইভাবে আপনি একটা ইউনিভার্সিটি চুজ করলেন, করার পরে আপনি এইবার ইউনিভার্সিটি ওয়েবসাইটে চলে যাবেন ডিরেক্টলি। মনে করেন যে আমি মাস্টার্সে যাবো, তাহলে এমএসসি বিজনেসে, ইন্টারন্যাশনাল বিজনেস, তারপর লিখবাম ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটি দিব আমি, সেম আলেস্টার দিলাম, আলেস্টার ইউনিভার্সিটি, চলে আসছে। দেখেন খুব কিওয়ার্ডটা আমার ইম্পর্টেন্ট, আমি সার্চ দিচ্ছি কিভাবে, সার্চ দিলাম, এখানে চলে গেলাম, চলে যাওয়ার পরে ওয়েট, কভারিং হচ্ছে, কভারিং হচ্ছে, এই যে চলে আসছে, রাইট। সো এই যে এমএসসি ইন্টারন্যাশনাল বিজনেস মাস্টার্স অফ সায়েন্স, রাইট, ফুল টাইম। এখানে সব কিছু আছে, এন্টি রিকোয়ারমেন্ট, অর্থাৎ এই সাবজেক্টে এন্টি রিকোয়ারমেন্ট কি আমরা বেসিকটা ধারণা রাখলাম, এখন স্পেসিফিক জানবো এখান থেকে। এন্টি রিকোয়ারমেন্ট, ফিস এন্ড ফিনান্স, হাউ টু অ্যাপ্লাই আমার দরকার নাই, কি কি মডিউল পড়াবে সেগুলো। দেখেন, টিউশন ফি ফর 2024 টিউশন ফি ফর দ্য ইয়ার অফ 2024-25, তাহলে আমরা সেপ্টেম্বর ইনটেক নিয়ে কাজ করছি। খেয়াল করতে হবে ইউকের সেমিস্টারটা, ইনটেক শুরু হয় মূলত সেপ্টেম্বর থেকে। সেপ্টেম্বর, জানুয়ারি, মে, এই তিনটা ইনটেকের টিউশন ফি সেম থাকে, আবার সেপ্টেম্বরে গিয়ে টিউশন ফি রিভাইজ হয়। ক্লিয়ার? সো আমরা দেখবো হচ্ছে, যেহেতু সেপ্টেম্বর 2025 আমরা অ্যাপ্লাই করবো, তাহলে এটা ইয়ার হবে 25-26। ওকে, তাহলে 25-26-এ টিউশন ফি হচ্ছে, লন্ডনের জন্য হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেসে 15,450, বার্মিংহামে 13,800, ম্যানচেস্টারে 13,800। সো এখানে স্কলারশিপ আছে, প্রত্যেকটা ইউনিভার্সিটি কিছু না কিছু স্কলারশিপ আছে, যেমন আলেস্টারে হচ্ছে আপনার টিউশন ফির উপর 15% স্কলারশিপ থাকে। সো এটা করলে আপনার বার্মিংহামে 11,000 কাছাকাছি চলে আসে টিউশন, টিউশন ফি। ওকে, ওকে, তাহলে এখানে এন্টি রিকোয়ারমেন্ট দেখবো, এই যে এন্টি রিকোয়ারমেন্ট এই আছে সবকিছু। ওকে, এই যে আইএলটিএস কত লাগে, কি লাগে, সবকিছু আছে এখানে। আদার ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্ট করে কিনা এখানে ক্লিক করলে পেয়ে যাচ্ছেন। এই যে এখানে আছে আন্ডার গ্রাজুয়েট, প্রি মাস্টার্স, পোস্ট গ্রাজুয়েটে কি কি লাগে, এই যে কি কি অ্যাকসেপ্ট করে ওরা, এখানে সবকিছু আছে, রাইট, সবকিছু আছে, কোন সাবজেক্টে কিরকম লাগে। ওকে, আরো ফর কমপ্লিট লিস্ট ক্লিক হেয়ার, এখানে অ্যাকসেপ্ট ক্লিক করলেই পেয়ে যাচ্ছেন। তাহলে কিভাবে আমাকে ইউনিভার্সিটি বা টিউশন ফি কিভাবে আমাকে করতে হবে, বের করতে হবে, এখানে শিখলাম, রাইট। এই হচ্ছে মূলত ওভারঅল প্রসেস ইউকের পড়াশোনা নিয়ে। তারপর হচ্ছে আমাদের, আমরা বিভিন্ন ব্রোশার আছে, আমাদের ইউনিভার্সিটি আছে। এখন সবগুলো ইউনিভার্সিটি আমার রিসার্চ মাথা থাকা দরকার নেই, কিন্তু আমার 10, 15 থেকে 20টা ইউনিভার্সিটির ডিটেলস আমার মাথায় থাকতে হবে এবং প্রসেস জানা থাকতে হবে। প্রসেস জানা থাকতে, তাহলে আমি কি করতে পারবো, গাইড করতে পারবো। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে, কি থাকতে পারে, অনেকের প্রশ্ন থাকতে পারে যে, অনেকের প্রশ্ন থাকতে পারে যে এই যে গ্লোবাল কি দিচ্ছে, আমরা কি দিব, অনেক কম্পিটিশন আছে এখানে, আমরা কি দিব, ইম্পর্টেন্ট, আমরা যা দেই অন্য কেউ তা দিতে পারবে না। এক হচ্ছে আমরা একাডেমিক হেল্প করি, যেটা হচ্ছে ইউকের পুরো এডুকেশন সিস্টেমটা হচ্ছে মূলত অ্যাসাইনমেন্ট বেসড। যারা সেখানে পড়তে যায় 100% স্টুডেন্ট থার্ড পার্টি দিয়ে অ্যাসাইনমেন্ট করিয়ে পাশ করে, যেটা আমরা সার্ভিস দেই, আমাদের 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে।
তো আমাদের মাধ্যমে যারা যাবে তাদেরকে আমরা 1 সেমিস্টারের অ্যাসাইনমেন্ট ফ্রি করে দিই, কোনো টাকা পয়সা নেই না, যেটা ইকুইভ্যালেন্ট টু 50,000 অলমোস্ট। ঠিক আছে। সো এটা আমরা ফ্রি করে দেই। সেকেন্ড হচ্ছে, আমরা আমাদের হান্ড্রেডস অফ স্টুডেন্ট আছে ইউকেতে, সো আমরা তাদেরকে জব পেতে পরামর্শ দিয়ে হেল্প করি। জব পেতে আমরা পরামর্শ দিয়ে হেল্প করি। ওকে, জব পেতে আমরা পরামর্শ দিয়ে হেল্প করি। তারপর হচ্ছে ইউকেতে তার ফিউচার কেরিয়ার কিভাবে সে সুন্দর করতে পারে আমরা সেভাবে পরামর্শ দিই, অলওয়েজ সে আমাদের টাচ থাকবে। রাইট, হেল্পিং ইন গেটিং জব, বাট সেটা আমরা পরামর্শ দিয়ে কিন্তু। তারপর হচ্ছে আমরা কি থাকি, অল টাইম গাইডেন্স। রাইট। তারপর হচ্ছে আমরা বিভিন্ন সময় অফার দিয়ে থাকি স্টুডেন্টদের, বেনিফিট দিয়ে থাকি। তারপর হচ্ছে আমাদের এখানে বেস্ট হচ্ছে আমরা সার্ভিসের জন্য আমরা বেস্ট সার্ভিসটা দেওয়ার চেষ্টা করি। বেস্ট সার্ভিস, একুরেট ইনফরমেশন, এই জিনিসগুলো আমরা দিয়ে থাকি। সো এগুলো যদি আমরা ঠিকভাবে কনভে করতে পারি আমাদের স্টুডেন্টের কাছে, আশা করি আমাদের কাছে আমাদের স্টুডেন্ট আমাদের কাছে থাকবে এবং আমাদের মাধ্যমে কাজ করবে। সো এখন আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। এই ছিল আমাদের ইউকে নিয়ে বেসিক বা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আইডিয়া। খুব মনোযোগ সহকারে এটা দেখবেন, আশা করি ইউকে নিয়ে আর প্রশ্ন থাকবে না। তারপর যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে জিজ্ঞেস করবেন। ঠিক আছে, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।